জায়গার হিসাব এবং দায়রা কিভাবে লাগাবেন। আমল করার সময় আমাদের প্রয়োজন হয় জায়গাটাকে হিসার করে নেওয়া, অথবা আপনি কোনো ফাঁকা রাস্তাতে আছেন, আপনি কোনো ফাঁকা জায়গাতে আসছেন, একাকিত্ব আছেন, কেউ আপনার কাছে নেই, তখন আপনার খুবই কাজে লাগবে এই আমলটা শিখে রাখা। আপনি মুহূর্তের মধ্যে একটা গণ্ডি কেটে দিতে পারবেন, একটা দায়রা দিতে পারবেন। সেখানে পৃথিবীর কোনো জিন্নাত, পৃথিবীর কোনো জন্তু, পৃথিবীর কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই যা আপনার দাগের ভিতরে সে আসতে পারে। কেননা আমরা যে আমলটা বলবো পবিত্র কুরআন দিয়ে, হাদিস দিয়ে। ইনশাআল্লাহ আমরা এই দায়রা দেওয়ার পরে কোনো রকমভাবে আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। অনেক ভাইরা আমাকে বলেন যে হুজুর, ভালোর মালিক এবং খারাপের মালিক তো আল্লাহ, আল্লাহ চাইলে ভালো হবে বা আল্লাহ না চাইলে ভালো হবে না। বিষয়টা ঠিক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বান্দা তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে আমাকে বলো, তাই এরপর আমি তোমাকে সেই জিনিসটা দেব। যদি আমরা ভাতটা আমাদের মুখের মধ্যে না ভিতরে ঢোকাই, যদি আমরা না খাওয়াই, যদি আমরা না খাই, আমরা যদি বলি শুধু আমার আল্লাহ আমার খাওয়াবে, এটা কি সম্ভব? কখনো সম্ভব না। যাই হোক হযরত, কথা হলো যে আমাদের এই আমলটা সম্পূর্ণ আকারে জানার জন্য আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এরপরে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং মূলত এটা আমাদের পেড ক্লাসের একটা আমল, ছাত্রদের সকলের জন্য এটা আমরা দিলাম, যাতে আমলটা করে আপনারা সবাই এই আমল করে উপকার পেতে পারেন। তো যে সমস্ত মোদাব্বির হজরতরা বা তদবির কারক ভাইয়েরা এই আমলটা করবেন, তো আপনারা কি করবেন? আপনারা হচ্ছে প্রথমত ইস্তিগফার পড়বেন 11 বার, দরুদ শরীফ পড়বেন 11 বার। ইস্তিগফার দরুদ শরীফ যখন আপনার পরে যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি সূরাতুল ফালাক, এটা আমরা সকলে জানি, পারা নাম্বার 30 এবং একেবারে শেষের আগের সূরাটা সূরাতুল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এই যে সূরাটা আমরা সম্পূর্ণ আকারে 7 বার পড়ব। 7 বার পরে একটা ছুরির মধ্যে, চাকুর মধ্যে আমরা ফু দেব। এরপর সূরাতুন নাস 7 বার পড়ব, এটা ছুরির মধ্যে, চাকুর মধ্যে আমরা ফু দেব। এই সূরাটা আমরা পড়ব, সেটি হচ্ছে সূরাতুত তারিক ও সামাই ও তারিক বা তারিক। এই সূরা তারিকটা আমরা সম্পূর্ণ একবার পড়ব এবং শেষের 3টে আয়াত আমরা এখানে 7 বার পড়ব। শেষের 3টে আয়াত কি? ইন্নাহুম আকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই যে শেষের 3টে আয়াত, এটা আমরা অতিরিক্ত 7 বার পড়ব। এরপর আমরা পড়ব 3 বার আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই যে সম্পূর্ণ আয়াতুল কুরসি আমরা পড়ব। খেয়াল রাখবেন শেষের একটা লফজ রয়েছে, সেটা হচ্ছে ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এটা আপনারা প্রত্যেকবারে পড়ার সময় অতিরিক্ত 7 বার পড়বেন। কেমন? আয়াতুল কুরসি আপনি পুরো পড়ে আসছেন, যখন এই জায়গাটা আসবে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এটা 7 বার পরে এরপরে শেষ করবেন ওহুয়াল আলিয়্যুল আযীম। আপনার ফু দেওয়া কমপ্লিট। এরপর আপনি একটা ছুরির একটা এই ছুরিটা বা কাঁচিটা, আমি এখানে ছুরি আপাতত পাশে নেই, ইঁদুর এটা ছুরি ভাবুন, ছুরি আছে, যে ছুরি আছে এই ছুরিটাকে আমরা নেব। ঠিক আছে, এই ছুরিটাকে আমরা নিয়ে, ধরুন আমার হাতটা জমিন, আমরা এটা কমপ্লিট পড়া কমপ্লিট ফু দিয়ে দিলাম প্রত্যেকবার 3 বার পরে। এরপর এটা আমরা এখানে রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে আমরা পড়া শুরু করব। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস। এই যে নাস পড়তে আয়াত দূর আসবে, আবার আয়াতুল কুরসি পড়তে আরেকটু আসবে, এরপর সূরা তারিক শেষে 3টে আর একবার পড়তে শেষ হবে। যেখান থেকে শুরু করব সেখানে আমাদেরকে শেষ করতে হবে, এটা খেয়াল রাখবেন। যেখানে শুরু করব শেষ করতে হবে। দিয়ে আপনি ফু দিয়ে দেবেন এবং হাতের মধ্যে একটা ফু দিয়ে এরকম একটা
এরকম একবার অথবা 3 বার জলে আপনি একটা তালি মেরে দেবেন। এটা হলো সবথেকে বন্দনা করার একটা মারাত্মক উপায়। হয়তো আপনারা বলবেন, আমার যারা পুরাতন ছাত্র আছে, হুজুর এরকম আমল তো আপনি আমাদেরকে এর আগে দেননি। তো আমি আপনাদের ক্ষেত্রে বলবো, হুজুর আপনাদের যে আমল দিয়েছি আপনারা সে আমল দিয়ে কাজ করেন, ওরা হয়ে যাবে ইনশাল্লাহ। যদি মনে করেন আরও একেবারে পাকাপোক্ত করবো বা বড় কোনো জিনিস সাধনা করছি, তখন আমাদেরকে বন্দি করতে হয়, আমাদেরকে জায়গাটাকে হেসার করতে হয়, তো তখন আপনারা এই আমলটা কাজে লাগাবেন। এটা আপনার নতুন আমল পেয়ে গেলেন, এটা আপনার কাজে লাগাবেন ইনশাল্লাহ। আশা করছি আমলটা আপনাদেরও ভালো লাগবে। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এবং যে সূরাতুল দিকে শেষের আয়াতগুলো, এই সমস্ত নতুন ভাইয়েরা আছেন যারা আরবি কম জানেন, আমার ডেসক্রিপশানটা আবার ফলো করবেন, সেখানে ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেবো। তুমি ফেসবুকে দেখে থাকেন, ফেসবুকের কমেন্ট বক্স অথবা ফেসবুকের টাইটেলের নিচে আপনি ফলো করেন, ওখানে ইনশাল্লাহ দিয়ে দেবো। যদি আপনি প্রফেশনালভাবে আপনার শরীরটাকে বন্ধ করতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে শরীর বন্দি কীভাবে করবেন, হেসার বাঁধনি কীভাবে করবেন, এই ভিডিওটা আপনি দেখে নেবেন। শেষে একটা কথা বলবো, এই সমস্ত আমার ভাইয়েরা নিজেকে দক্ষ মুদাব্বি তৈরি করার জন্য অনেক জায়গায় ঠকেছেন, অনেক চেষ্টা করছেন, তৈরি হতে পারছেন না। আমরা আপনাদের কাছে একটা গ্যারান্টি সহ কোর্স নিয়ে এসেছি। গ্যারান্টি সহ কোর্সটা কেমন, যে আপনি আমাদের কাছে কোর্স শেষ করবেন, পরের দিন থেকে আপনি কাজ করবেন ইনশাআল্লাহ। কাজ অলরেডি হবে। আমার কাছে আসবেন, কথা বলবেন, সমস্যার সমাধান করবেন। যতদিন কোর্স ততদিন সম্পর্ক না, নো, কোর্স শেষ হওয়ার পর লাইফ টাইম যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখবে ততদিন আমার আপনার সম্পর্ক তৈরি হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমার সাথে আসবেন, কথা বলবেন, আমাদের ক্লাস শেষ, আমাদের সম্পর্ক শুরু, এটা শেষ না। আমি ছাড়া সব রকম সাপোর্ট লাইফ টাইম আমরা দিয়ে থাকি এবং প্রকৃত আকারের মধ্যে আমি তৈরি করে থাকি। আচ্ছা, আপনার বিশ্বাস হচ্ছে না, তাহলে আপনি একবার ইউটিউবে যান, আবার ফেসবুকে যান, গিয়ে ডিটেলস বিষয়টাকে আমাদের দেখুন, ছাত্ররা কী বক্তব্য দিচ্ছে, ছাত্ররা কী বলছে, কেমন করে শিখছে। প্রত্যেক মাসের 1 তারিখ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হয়। আপনি কত তারিখে ভিডিওটা দেখছেন, আপনি যদি 1 তারিখের আগে থেকে থাকেন তো আপনি আমাদের কাছে দ্রুত ভর্তি হয়ে যান। যদি 1 তারিখের পরে দেখে থাকেন 3, 4, 5 ভর্তি হতে পারবেন। যদি 10, 12 তারিখে 15 তারিখে পৌঁছে দেখতে পারেন, তাহলে আর ভর্তি নেব না। পরবর্তী মাসের জন্য আপনি ভর্তি হতে পারবেন। আমাদের ভর্তি শুরু হয় প্রত্যেক মাসের 15 তারিখ থেকে এবং নতুন ক্লাস শুরু হয় প্রত্যেক মাসের 1 তারিখ থেকে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।